আদমে মানুষ মরে এবং দ্বিতীয় আদমে মানুষ জীবন পায়। মানেটা কি? মানেটা হলে এক মানুষ দ্বারা পাপ দ্বারা মৃত্যু জগতে আসে, আর এই প্রকারের মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে আসে। এক মানুষ মানে আদম দ্বারা পাপ আসে, আর এই পাপ দ্বারা মৃত্যু। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি দ্বিতীয় আদম, এবং প্রভু যীশু খ্রিস্টের দ্বারা জীবন, অনন্ত জীবন আসে। আর সেই জন্য আমাদের পবিত্র বাইবেলে আপনাদের সবার মুখস্থ যোহন 3:16, ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে আপনার পুত্রকে দিলেন, একজাত পুত্রকে দিলেন, যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আজকে পৃথিবীর লোক ভীত হয়ে পড়ছে, সবাই ভীত। 118টা না কয়টা দেশে দেখলাম করোনা ভাইরাস। সারা পৃথিবীর লোক, বাংলাদেশ সহ, ভয়ে। আমরা ঘরের মধ্যে আবদ্ধ, আমরা ভয়ের মধ্যে আবদ্ধ। আমার পবিত্র বাইবেল আমাকে বলে ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন না, কিন্তু শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। না, ঈশ্বর, না, আমরা যদি খ্রিস্টকে জানি তবে আমাদের ভয় পাইবার কিছু নাই। আমার একটা ছোট নোট আমাকে খুব উৎসাহ দেয়, আর এটা আমি খুব পড়েছি। ইন ক্রাইস্ট all our trials are temporary, all our blessings are eternal. In Christ all our trials are temporary. এখন পৃথিবীতে যতদিন আমরা আছি, রোগ, ব্যাধি, মৃত্যু, অভাব, অনাটন, these are temporary, ক্ষণস্থায়ী। But all our blessings are eternal. আমাদের সমস্ত আশীর্বাদগুলো চিরকালের জন্য। আমরা যারা খ্রিস্টকে জানি, না, আমরা প্রেরিত পৌল বলেছেন ঈশ্বর ভীরুতার আত্মা দেননি, কিন্তু বুদ্ধির আত্মা দিয়েছেন। করোনা ভাইরাস হয়েছে, না আমি কি রাস্তায় হাঁটবো? অফকোর্স না, আমাকে সরকারের নিয়ম পালন করতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে, বুদ্ধির আত্মা দিয়েছে। কিন্তু আমি মরবো না, না, এই চিন্তা থাকা উচিত না। প্রেরিত পৌল বলেছেন আমি খ্রিস্টের কাছে গিয়ে আরো বরং তাড়াতাড়ি যেতে, আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। আপনি যদি যীশু খ্রিস্টকে জানেন, ধার্মিক গণের মৃত্যু সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য। আপনি যেখানেই থাকেন না কেন, আমি শুনছি সৌদি আরবের বাদশা রাত প্রসাদ ছেড়ে দিয়ে মক্কার থেকে এখন মদিনায় চলে গেছেন ভয়ের চোটে, যদি মারা যান, যদি রোগ ধরে। কিন্তু আমার বাইবেল ধরে, যদি আমি ঊর্ধ্বে যাই, যদি পাতালে নিচে নামি, যদি অরণ্যের পক্ষ অবলম্বন করি, যেখানেই যাই না কেন তোমার হস্ত আমাকে ধরবে। আমাদের সবচেয়ে বেস্ট হলো এই, আমাদের জীবন প্রভুর কাছে সমর্পণ করে এগিয়ে যাও। না, প্রথমত হলো অনেকে বলেন কোনো পুনরুত্থান নাই। আমার দ্বিতীয় বিষয় হলো প্রেরিত পৌল বলেছেন যে প্রথম করিন্থীয় 15:14 যদি খ্রিস্ট উত্থাপিত না হইয়া থাকে তাহলে তো আমাদের প্রচার বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। খ্রিস্ট তিনি যদি উত্থাপিত না হইয়া থাকেন তবে প্রেরিত পৌল শিষ্যরা কেন এত প্রচার করে গেলেন? কেন স্টিফান খ্রিস্টের জন্য জীবন দিলেন? কেন আছে হাজার হাজার কোটি কোটি লোক যিশুর কথা প্রচার করে বেড়াচ্ছে? বিলি গ্রাহাম তার সারা জীবন ঈশ্বরের কাজ করেছেন। কেন কেন তাদের প্রচার কি বৃথা? প্রেরিত পৌল বলেছেন মৃতগণের যদি পুনরুত্থান না হয় তাহলে তো আমাদের বিশ্বাস বৃথা। আজকে
খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন আজকে আমি এখানে আসতাম না এবং আপনারা আমার কথা শুনতেন না। খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন, আর তাই স্বাধীনভাবে স্বেচ্ছায় সাহসের সঙ্গে তারা শিষ্যরা প্রচার করেছেন। যিশু উত্থাপিত হবার পর প্রেরিতদের কার্যক্রম 2:32 তিনি এই কথা বলেছেন, এই যিশুকে ঈশ্বর উঠাইয়াছেন, আমরা সকলেই এই বিষয়ের সাক্ষী। প্রেরিত পল তাড়নাকারী ছিলেন, কিন্তু খ্রিস্ট উত্থাপিত পুনরুত্থিত হবার পর, দর্শন পাবার পর তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ প্রচারক হয়েছিলেন। সুতরাং আজকে আমরা যে বাইবেল পাঠ, গান, প্রার্থনা করি, খ্রিস্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন সমস্ত বৃথা। অফকোর্স খ্রিস্ট উত্থাপিত হয়েছেন না। প্রেরিত পল আরো তিনি বলেছেন, তোমাদের বিশ্বাস বৃথা। আমি জানি আমাদের যারা আজকে হয়তোবা আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা অনেকে খ্রিস্টান পরিবার থেকে আসেন না। কেন আপনি আসছেন? কেন আপনি আসছেন? কারণ এটা কারো প্রচারের জন্য নয়, না হয়তো কেউ আপনাকে সাহায্য করেছেন, কোনো পালক বা প্রচারক বা অন্য কেউ আপনাকে সাহায্য করেছেন, কিন্তু মনে রাখেন খ্রিস্টের দ্য পাওয়ার অফ হিজ রেজারেকশন। রোমিও 1:4 আজকে আপনি খ্রিস্টের কাছে আসছেন, এটা খ্রিস্টের পুনরুত্থানের পরাক্রমের জন্য আপনি আসছেন। কখনো খ্রিস্ট যদি উত্থাপিত না হইতেন, খ্রিস্ট ধর্ম বিস্তৃত লাভ কখনোই করত না। আর এখানে পরিষ্কার লেখা আছে, খ্রিস্ট উত্থাপিত হইয়াছেন। সারা বিশ্বের লোক খ্রিস্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন বৃথা বিশ্বাসী হয়েছেন। থোমা যখন বিশ্বাস করতে চায়নি, যিশু যখন উঠেছেন সেই দিন পুনরুত্থানের রবিবারের সন্ধ্যাবেলায় যিশু শিষ্যদের সঙ্গে দেখা দিলেন আপার রুমে। সেখানে থোমা ছিলেন না, থোমা বিশ্বাস করেন না। থোমা কি বলেছিলেন? আমি তার হাতে আমার আঙ্গুল দিতে চাই, তারপরে বিশ্বাস করব। ঠিক তারপরে রবিবার যিশু আবার আসলেন এবং এসে প্রথমে এবং থোমা তোমার হাত বাড়িয়ে দাও, আমার দিকে দেখো, এখানে হাত দাও। থোমা তখন কি বলেছিলেন? ঈশ্বর আমার প্রভু। যিশু কি বললেন? তুমি দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছ, ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করিয়াছে। আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা যারা খ্রিস্টান পরিবার থেকে নয়, অন্য জায়গা থেকে আপনারা এসে খ্রিস্টকে গ্রহণ করেছেন, আপনারা বিশ্বাস করেছেন, আপনারা যিশুকে দেখেন না। এবং যারা খ্রিস্টান পরিবারে তারাও আপনারা দেখেন না খ্রিস্টকে, কিন্তু ধন্য তারা যারা না দেখিয়া বিশ্বাস করিয়াছে। আজকে পৃথিবীতে মণ্ডল স্থাপিত হচ্ছে, নতুন নতুন লোক যিশুর কাছে আসছে। কিভাবে? এইগুলো সমস্তই পুনরুত্থানের শক্তি। তারপরে প্রেরিত পল আরো বলেছেন 15:17 সেখানে লেখা আছে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহলে তোমাদের বিশ্বাস অলীক, এখনো তোমরা আপন আপন পাপে রহিয়াছ। মানুষ পাপের অধীন। আমাদের পবিত্র বাইবেল শিক্ষা দেয় পাপ করে না এমন মনুষ্য নয়। প্রথম রাজাবলী 8:46 এবং দ্বিতীয় বংশাবলী 6:36 একই কথা লেখা আছে।
পাপ করে না এমন মনুষ্য নাই। দাউদ কি বলেছেন? পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছে। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে পাপ আছে। প্রথম জন 9 বলে, কেউ যদি বলে আমার মধ্যে পাপ নাই, পাপ করে, তবে সে মিথ্যাবাদী, নিজেই নিজেকে ঠকায়। আর আমাদের এই পাপ দূর করার জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আর তাই তিনি বলেছেন, ইহা আমার রক্ত, যা অনেকে পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়ে আছে। আমরা পুনরুত্থান এর দিনে আপনি যদি যিশুকে না জানেন, জাস্ট কেবল গির্জাঘরে আসেন, ব্যক্তিগত যদি অভিজ্ঞতা না থাকে আপনার, তাহলে আপনি কখনোই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থাকতে পারবেন না। অনেক খ্রিস্টান পরিবারের লোক আছে যারা মনে করে আমি জন্মের খ্রিস্টান, আমি খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, মা খ্রিস্টান, আমি খ্রিস্টান। না, আমরা কখনোই সে কথা স্বীকার করি না যে যে কেবল জন্ম নিলেই খ্রিস্টান হওয়া যায় খ্রিস্টান পরিবারে। কিন্তু দরকার, তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক। ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না, আমাদের নতুন জন্ম হওয়া দরকার। যিশু নিকোদিমকে বলেছিলেন, নিকোদিম জাতিতে যিশুর জাতি ছিলেন, কিন্তু তিনি তাকে বলেছিলেন তোমার নতুন জন্ম হওয়া দরকার। আর আমরা যারা যিশুকে গ্রহণ করেছি, বাইবেলকে বলে 3 অধ্যায়, ফিলিপিও 3 অধ্যায় 20 পদ, আমরা সর্বপুরীর প্রজা। কি অপূর্ব! আমাদের সমস্ত পাপ, বাইবেল আরো বলে, রোমিও 8 অধ্যায় 1 পদে লেখা আছে, there is no condemnation to them those who are in Christ। যারা খ্রিস্টে আছে তাদের প্রতি কোনো রকম শাস্তি, দণ্ডাজ্ঞা নাই। কারণ ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, নূতন সৃষ্টি হইল। প্রভু যীশু খ্রিস্ট, আমরা যারা খ্রিস্টকে গ্রহণ করেছি, আমরা পাপের অধীন না। না, পাপের অধীন না মানে কি? আমাদের মধ্যে পাপ আছে, কিন্তু আমরা পাপে পড়ে থাকি না। আপনি যদি কোনো পাপ করে আনন্দ পান, বুঝতে হবে আপনি খ্রিস্টকে গ্রহণ করেন নাই। আপনি যদি কোনো একটা চুরি করেন, একটা মিথ্যা করেন, একটা ব্যভিচার করেন, একটা অন্যায় করেন, করে বাঁচলাম, কেউ তো দেখলো না, যদি এই মনোভাব আপনার মধ্যে হয়, আপনি এখনো পাপে রইয়াছেন, খ্রিস্টকে এখনো গ্রহণ করেন না। কিন্তু যদি অনুতাপ করি, বুঝতে হবে আমরা পাপ করি, পাপ করার পর যদি আমরা বুঝি না 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 আমি ভুল করেছি, আমার উচিত হয় নাই, আমি ক্ষমা চাই, প্রমাণ করে আপনি খ্রিস্টকে জানেন। অনেকে আছে পাপে পড়ে থাকে, পাপ করে আনন্দ পায়, তারা খ্রিস্টান না, তারা স্বর্গে যাবে না, তারা সর্বোপরি প্রজা না। কারণ আমাদেরকে নতুন স্বভাব দেওয়া হয়েছে। আর অবশেষে প্রেরিত পল 15 অধ্যায় 18 পদে বলেছেন, সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হয়েছে তাহারা বিনষ্ট হইয়াছে। মানে কি? যারা মরে গেছে তারা বিনষ্ট হয়েছে। না, মানুষ আজকে ধর্ম পালন করে পরিত্রাণের জন্য, মানুষ ধর্ম পালন করে পরকালের জন্য। না, আমরা নিয়ম মাফিক গির্জা করতে চাই না, ঈশ্বরের উপাসনা করতে চাই না। কেউ কেউ আছে অমুক সময় যাইতে হবে, অমুক সময় যাইতে হবে, তমুক সময় যেতে হবে, ঠিক আছে, তাদের ব্যাপার। কিন্তু আজকে আমরা খ্রিস্টকে ভালোবাসি, আমরা তার বাক্য ভালোবাসি, সেজন্য আমরা গান প্রার্থনা করি। অনেকে গির্জায় যেতে পছন্দ করে না। আমার খুব ভালো লাগে নাটোরের কথা। ডাক্তার টমিওকা আধা ঘন্টা 45 মিনিট আগে একা একা গির্জায় যান। সেখানে পালক, কেউ আসার আগে পালকের স্ত্রী প্রথমে গির্জাঘরে যে সব দেখে, সব অপেক্ষা করে, লোকেরা নীরবে সেখানে থাকে।
না, আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে যান, 10টায় পরীক্ষা হলে 9টার আগে তো যে গেটে দাঁড়াই থাকেন, কিন্তু যখন গির্জা করে আসেন তখন সবার শেষের দিকে কেন আসেন? এতে প্রমাণ করে খ্রিস্টের প্রতি আপনার ভালোবাসা নাই। আপনি খ্রিস্টকে ভালোবাসতে হবে, প্রথম স্থান তাকে দিতে হবে। অনেকে গির্জাতে চাঁদা দেয়, যে নোটটা বাজারে চলে না, 10 টাকার নোট, যেটা প্লাস্টিক লাগানো, মাসালা নেয় না, গন্ধ, তারা গির্জার সময় আসলে কোন রকমে গির্জাতে চাঁদা দিয়ে দিল, যিশু তুমি চালাইয়া নিও না। প্রমাণ করে আপনি ঈশ্বরকে ভালোবাসেন না। এগুলো সাক্ষ্য দিচ্ছে আপনার জীবন কিরকম। আপনি খ্রিস্টকে তো ঘুষ দিতে পারেন না, ঠকাইতে পারেন না। আমরা বিনষ্ট হয়েছি যদি খ্রিস্ট পুনরুত্থিত না থাকে। মানুষ আজকে ধর্ম পালন করে পরকালের জন্য। বর্তমানে ধর্ম মানুষের পেট ভরায়, আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে। স্তেফান তিনি সাক্ষ্য দিচ্ছিলেন, স্বর্গ খোলা, মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট। তারপরও কি আমরা বলবো যারা নিদ্রাগত তারা বিনষ্ট হয়ে আছে? আমি কয়েকজন বিশিষ্ট প্রচারকের জীবন আমি পড়েছি, এবং তারা কি বলছেন, আমি এক পা স্বর্গে দিয়েছি, আর এক পা এখনো রয়েছে, আমি যাচ্ছি। আপনি কোথায় যাবেন? আপনার মৃত্যুর পর আপনার নিশ্চয়তা কোথায়? প্রেরিত পল তার জীবনের শেষের দিকে এসে এই কথা বলেছিলেন, আমি দৌড়িয়েছি, বিশ্বাস রক্ষা করিয়াছি, আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট খোলা তোলা রহিয়াছে। আমরা যারা খ্রিস্টকে জানি আমাদের ভয়ের কারণ না। পুনরুত্থান আছে বলে যারা খ্রিস্টে মরেছে তারা কখনো বিনষ্ট হয় না। শেষ কথা বলতে চাই, প্রেরিত পল বলেছেন 15 অধ্যায় 19 পদ, প্রথম করিন্থীয়, শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি তাহলে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগ্য। আমাদের প্রত্যাশাটা যদি বৃথা হয় তাহলে সকল মনুষ্যের মধ্যে আমরা দুর্ভাগ্য। খ্রিস্টীয় মণ্ডলীতে প্রেরিত পল 4 অধ্যায় 13 পদে তিনি এই কথা বলেছেন, আমরা অন্য লোকের মতন দুঃখার্থ নই। কেন আমরা দুঃখার্থ নই? কারণ তাদের প্রত্যাশা নেই, কিন্তু আমাদের আশা। আমরা সারা জীবন, আমাদের এই পৃথিবীতে আমি আপনি কয়দিন থাকবো জানি না, আমাদের জীবন শেষ হবে, কিন্তু আমাদের আশা। প্রেরিত পল কি বলেছেন, আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তাহা তিনি আমাকে দিতে সমর্থ। আমরা চেষ্টা করি আমাদের জীবন দ্বারা প্রভুর কাছে কিছু গচ্ছিত রাখতে। ঈশ্বর আমাদেরকে কেবল চাকরি করার জন্য, এখানে একটু খাওয়ার জন্য, এই সংসার করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠান না। তার মহৎ উদ্দেশ্য আছে, সেটা আপনার জন্য কি আমি জানি না, কিন্তু প্রথমত তাকে জানতে হবে। আমাদের প্রত্যাশা, প্রেরিত পল বলেছেন, আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। আমার যিশু কি বলেছেন, আমি যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, যেন আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকতে পারো। প্রচন্ড দুঃখ কষ্টের সময় শরীর যখন পোকে কাটছিল তখন তিনি এই কথা বলেছিলেন, though after my skin warmeth destroy this body, yet in my flesh shall I see God. আমার দেহটা পোকা কাটছে, আমার শরীরটা চলে যাচ্ছে, yet in my flesh shall I see God. কিন্তু আমি ঈশ্বরকে দেখব। এই জীবনে আপনার দুঃখ কষ্ট অভাব অনটন যাই থাকুক না কেন,
আমাদের এই জীবনের ট্রায়াল ইন ক্রাইস্ট, all our trials are temporary, but all our blessings are eternal. আমরা কেবল এই জগতের করোনা ভাইরাসের দিকে দেখবো না, না না, আমরা ঊর্ধ্বের দিকে দৃষ্টি থাকবো। আমি গেলাম সব মূল্য কি হলো না, না, আমরা এই দিকে লক্ষ্য রাখবো না। বুদ্ধির আত্মা দিয়েছেন, নিশ্চয় বুদ্ধিপূর্বক চলবো, কিন্তু মরলাম না, বরং আমাদের আশীর্বাদ প্রভু তিনি জানেন যে তা যিশায়া বলেছেন, তোমার নয়ন জগৎ স্বীয় সৌন্দর্য বিস্তৃত রাজাকে দর্শন করবে। যোহান বলেছেন, তিনি যখন প্রকাশিত হইবেন আমরা তাহার সমরণ করব। সুতরাং আমাদের প্রত্যাশা ধ্বংস হয় না, বরং আমাদের প্রত্যাশা দিন দিন উজ্জ্বল হচ্ছে। আর যতদিন যাচ্ছে আমরা যেন খ্রিস্টের দিকে আরে এগিয়ে যাই। ইনমাইয় গ্রামে যাওয়ার সময় দুই শিষ্যের কাছে যিশু নিজের পরিচয় দিলেন। পরে এই দুই শিষ্য অন্য শিষ্যদের কাছে গিয়ে বলেছিলেন, প্রভু নিশ্চয়ই উঠিয়া আছেন, the Lord is risen indeed. খ্রিস্ট উত্থাপিত হয়েছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আসুন আমরা আরেকটা গান করে শেষ করি। আমাদের